নমস্কার। একসময় কবি মৃণাল বণিকের সৌজন্যে, তাঁর সহযোগিতায় অশোকনগরের কবি সত্যগ্রহর সঙ্গে একটা পরোক্ষ যোগাযোগ, পরোক্ষ পরিচয় হয়েছিল। মুখোমুখি কখনো হয়নি, কিন্তু একটা আন্তরিকতা, অন্তরঙ্গতা গড়ে উঠেছিল। তো তিনি আমাকে একটি কবিতার বই দিয়েছিলেন, তাঁর নিজের লেখা কবিতার বই, চলতে চলতে প্রকীর্ণ কবিতা। তো সত্যগ্রহের সেই কবিতার বইটির মধ্যে তিনি লিখে দিয়েছিলেন, এই বইয়ের ভাবনার উদ্বোধক কবি দিশারি মুখোপাধ্যায় সুজনসু। এখন তার এই বইটির ভাবনার উদ্বোধক আমি কেন হলাম সেটা অবশ্য আমার জানা হয়নি, আমি জানি না কি কারণ সেটা ছিল। তো সে যে কারণই হোক, এই বই থেকে আমি এখন কয়েকটি কবিতা পড়ব। বলে রাখা ভালো, সত্যগ্রহ আমাদের থেকে অনেকটা বেশি বরিষ্ঠ, অনেকটাই বড় বয়সে তিনি। তো সব দিক দিয়ে, শুধু বয়স নয়, তার কাজে কর্মে, তার চেতনায়, সমস্ত দিক দিয়ে তিনি অনেক বড় ছিল আমার থেকে। তো এখান থেকে আমি কয়েকটি কবিতা পড়ব। কবিতাগুলির আলাদা কোনো নামকরণ নেই, সংখ্যার দ্বারা চিহ্নিত চলতে চলতে প্রকীর্ণ কবিতা। আমি কয়েকটা পড়ব। 1, ঠোঁটে লাল নিষ্ঠুর কুঠার কাঠঠোকরা, সামনে যতদূর দৃষ্টি টিয়া রং বিস্তৃত মহাল, সন্দিগ্ধ ফুলের কুঁড়ি স্তম্ভিত ঘাস মুথা ঘাস, নোটে কাঁটা মুড়লেও রেশ টানে খারাপ বাতাস। 2, সন্তপ্ত স্বদেশ সকল রকম পথে মাইল টাক অন্তর, উৎপন্ন শহীদ বেদি চলতে চোখে পড়ে, অর্থাৎ চাঁদমারি ছুঁতে পা দুটো বদল হয় গান্ধীর রণপার সাথে। 3, মুঠো মুঠো ধান ছিটিয়ে সাদা পায়রার মতো কাঁচা রোদ ডাকা নুকোনো দাওয়ায় কোলের দোলনায় খেলে এক পশলা দেয়ালা। এমনটাই ছিল, এখন সমস্তটাই পরন কথার গল্পে। মনে হয় সম্ভবত ভুল আছে ছাপায়, পুরাণ কথার গল্পে হবে হয়তো। পরন কথার গল্পে বলে কোনো শব্দ থাকতেও পারে, আমি হয়তো জানি না। পরন কথার গল্পে যা আছে, ছেলে ঘুমায় পাড়া জুড়ায়, দেশে বর্গী আসে, পা রাখার জমিটুকু বাঁচাতে ধর্ষিতা হয় লক্ষ্মী নিজেই। 4, 2 লাইনের। নাই ঘর তো আকাশ আছে, তুমি আছো নিত্যবহ চেতনার স্রোতে। 5, জনগণ মন অধিনায়ক নিহত, মাৎসান্যায় ঘাপটি মেরে ঘাসের মুথায়, শুয়োপোকা হয়ে থাকছে চুলের তলায় প্রজাপতি, জয় শুনতে কে আর জীবিত। কবিতা হবার মুখে জব্দ যন্ত্রণাগুলো সীসার অক্ষর হয়ে যায়। 6, মনে পড়ল উড়ন্ত পাখির ছায়া একলা শূন্যতায়, স্মৃতি ও স্বপ্নে গড়া এক লহমার তুমি। মনে হলো সুবিস্তৃত ভালোবাসার শরীর, চিল ছায়াটুকু মতো তুমি মনে এলে, ইচ্ছেগুলো খুঁজে দেয় নিখোঁজ আমাকে। একটা গুলির শব্দ বুকে লেখে। 7 নম্বর বলতে ভুলে গেছি, 7 নম্বর। একটা গুলির শব্দ বুকে লেখে, লোকটা দারুণভাবে বাঁচতে চেয়েছিল। কর্মকারক শেষ নিঃশ্বাস টেনে
ছেড়ে যেন বলে যায় অর্থহীন সব কিছু বিভক্তি অভাবে। 8 ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায় খুঁট ঠুকছে ঘোড়া, জীবন যুদ্ধের মাঠে রথচক্র মৃত্তিকার গ্রাসে, জীবিকা বদল করে ঘোড়া আয়করের কবজায়। 9 রাত্রির দরবারের মতো মিটমিট জোনাকি স্বচ্ছ, জংলা অন্ধকারে চাঁদ একটু উঁকি দিলে মনে হয় জানলার পর্দা একটু ফাঁক হয়ে মুখ ভাসিয়েছে তোমার। পথের ঠিক কাছে জ্যোৎস্নায় চিন্তাগুলো আবছা নড়ে চড়ে। 10 আগুনে পোড়ালেও মনে টেরাকোটা প্রতিমাই হয়, যত বিরহ দহন লাগে ভালোবাসা সশরীরে মধ্যরাত্রির একলা হৃদয়পুর স্টেশনে রেলগাড়ি থেকে নামে, ঝাপটা দিয়ে পাতা ধুলো কত কি ভাবনার মতো ওরে। আপাতত এই 10টাই থাক। পড়তে পড়তে যেটা মনে হচ্ছিল যে মানুষ পৃথিবীতে জন্মান, পৃথিবীতে আসে, তারপর বড় হয়, শৈশব, কৈশোর, যৌবন, এরকম পরের পর জীবন অতিক্রম করে, সংসার জীবন অতিক্রম করে। সামান্য মানুষ সব আমরা, সাধারণ মানুষ সব আমরা, ছাপোষা সব মানুষ আমরা। কোনো রকমে খেয়ে পড়ে নিজেদের অস্তিত্বটুকু বজায় রাখি। সারা জীবনে প্রাপ্তির থেকে বঞ্চনাই বেশি, প্রাপ্তির থেকে বঞ্চনাই বেশি। তো এইসব মানুষরা যে হাজার হাজার বছর ধরে যুগের পর যুগ তাদের নিজেদের কথা, নিজেদের অনুভূতির কথা, নিজেদের আনন্দের কথা, নিজেদের দুঃখের কথা, নিজেদের সুখের কথা, নিজেদের প্রেমের কথা, নিজেদের বিরহের কথা লিখে গেছেন। এরকম কত বই, কত 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 চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কত বই পোকায় কেটে খেয়ে দিয়েছে, কত বই মাটি হয়ে গেছে, কত বইকে লোকে অশ্রদ্ধা, অবজ্ঞা, অপমান করে ফেলে দিয়েছে। হ্যাঁ, তার নিকটজনেরাই হয়তো পুড়িয়ে দিয়েছে, তার নিকটজনেরাই হয়তো কাগজওয়ালার কাছে বেচে দিয়েছে। অথচ ভেবে দেখুন তো, এই সব লেখাগুলোর মধ্যে সেই অমূল্য মানুষটা রয়েছে, তো তার তো সন্তানাদি রয়েছে, তার তো উত্তরসূরি রয়েছে। তারা কি তাকে আর খুঁজতে চান না? তাকে যদি তারা খুঁজতে চান তাহলে এই লেখাগুলোর মধ্যেই তো তাকে খুঁজে পাবেন। মনে করুন না, আমি ছাইপাশ যাই একটু আধটু লিখে থাকি না কেন, আমার সম্পূর্ণটা তো ওই লেখাগুলোর মধ্যেই রয়েছে। এখন আমার উত্তরসূরি, আমার সন্তানাদি এবং তার পরের প্রজন্ম, তারা যদি আমাকে খুঁজতে চায় তাহলে তারা তো ওই লেখাগুলোর মধ্যেই আমাকে পাবে। তবে কি তারা আমাকে খুঁজতে চাইবে না? যাই হোক, যেমনই হোক, আমরা সেসব ভেবে ব্যাকুল হব না। যে যেমন পারছেন লিখুন। শুধু একটুখানি অনুরোধ সবার কাছে থাকবে যে কবিতা লেখাটাকে ছেলে খেলা হিসাবে নেবেন না। যা মনে এলো, আপনার হাতে সময় আছে, আপনার কোনো কাজের চাপ নেই, আপনাকে আর এখন একটা সংসার বয়ে বেড়াতে হচ্ছে না, আপনার এখন অবসর জীবন, তাই আপনার যা মনে এলো, যেমন খুশি মনে এলো তেমনি করে লিখে ফেললেন। আপনার অবসর জীবনে সারা জীবনের উপার্জনের অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি বই ছাপিয়ে ফেললেন। এমনটা করবেন না। এমনটা করলে কি হয়, কবিতা সম্পর্কে এমনিতেই মানুষ অনেকটা বিমুখ। আর যদি এমনটা করি, দুধের মধ্যে যদি জলের পরিমাণ বেশি মিশতে থাকে তাহলে আর কেউ কোনোদিন দুধ খাবে না। কারণ দুধ খাওয়ার যে উপকারিতা সেটাই তো আর থাকবে না, তার থেকে জল খেলেই হয়, লোকে জল খাবে। তাই জল মেশাবেন না অনুগ্রহ করে। কবিতা চর্চা করুন, নিষ্ঠার সঙ্গে করুন, ভালোবেসে করুন, শ্রদ্ধাবোধ বজায় রেখে করুন। আজকে সত্যগুহর কবিতা পড়লাম এবং
সত্যগুহকে স্মরণ করলাম, সম্মান জ্ঞাপন করলাম। নমস্কার।